সম্পূর্ণ নতুন একটা এক্সপিরিয়েন্স। কিছুই জানি না, ফোনেতে শুধু দেখতাম। একটাই আফসোস রয়ে গেল, বরটা থাকলে খুব ভালো হতো। তো বন্ধুরা মিলে কার্তিক ফেলেছিল আর সেটা আমি তুললাম। তারপরে তো ছিল সেই কার্তিক ঠাকুরের পুজো। ছেলে এসেছে ঘরে, পুজো করবে। আমার ছেলে হোক বা মেয়ে হোক, সুস্থ সবল হলেই হলো। তারপরের দিন সকালবেলা 17 তারিখ চলে এসেছিলো। আমি তাই ওদের বন্ধুদের বলছিলাম, একদিন অপেক্ষা করতে পারতিস, ও তো 16 তারিখ চলেই আসতো, তখন ফেলতিস, দুজনে মিলে একসাথে তুলতাম। একটা আলাদাই অনুভূতি, আলাদা এক্সপিরিয়েন্স, তাই না? তারপরে সব বাচ্চা টাচ্চা কুচো কাচা নিয়ে একটু বাজি টাজি ফাটালাম। তারপর এখানে আমার বর রান্না করছিল ফ্রাইড রাইস আর আলুর দম। যেহেতু পুজো বাড়ি তাই নিরামিষ। তো এখানে আমার বর একদম পাক্কা রাঁধুনি, খুব ভালো, সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। আলুর দম, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস। আবার সেই দিনেই পড়েছিল বিয়ের 1 বছর, বিয়ের ফার্স্ট অ্যানিভার্সারি। তো সেই সন্ধ্যাবেলা বাবা মা বোনও মিলে কেক, খেলনা, মিষ্টি, তারপর অ্যানিভার্সারির গিফট সব নিয়ে এসেছিলো। বাবারা হয়তো এরকমই হয়, বাটারস্কচটা ফেভারিট, তো সেটাই নিয়ে এসেছিলো। বাবা রাত 9টার সময় দোকান বন্ধ করে গিয়ে নিয়ে এসেছে। তো সেটাই। তো কার্তিক পুজো ছাড়াও আমাদের বিয়ের অ্যানিভার্সারিটা একটু পালন হয়ে গেল সন্ধ্যাবেলা। এইভাবেই দিনটা কেটে গেছিলো। থ্যাংক ইউ সো মাচ।